নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। শুরুতে একটা ছবি দেখাই, দেখে ভাল লাগবে। অনেক দিন পর বাংলার আকাশে, বিশেষত উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গ, এই মালদা, দিনাজপুর, খানিকটা বীরভূম, মুর্শিদাবাদের আকাশে মেঘ ঢুকতে শুরু করেছে। অর্থাৎ একটা হাওয়া বদল, যে হাওয়া বদলের পূর্বাভাস আবহবিদরা দিয়েছিলেন, সেই হাওয়া বদল আস্তে আস্তে, অবশ্যই একদিনে হবে না, কিন্তু একদিন হবে। আবহবিদরা বলছেন যে আগামীকাল রোববার, তারপরেই তাপপ্রবাহের একটা সাময়িক ছুটি, অর্থাৎ বৃষ্টি আসছে, আচ্ছে দিন আসছে। কেমন হতে পারে আচ্ছে দিন, একটুখানি আর একটা ছবি দেখাই এবার। এইটা আবহাওয়া দফতরের মৌসুম ভবনের যে পূর্বাভাস, যে মডেল, জিএফএস মডেল, সেই মডেলে দেখাচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গ সহ, মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, মোদ্দা কথা বাংলার তাপপ্রবাহের ম্যাপটা ঠিক এরকম হতে পারে। কেমন সেই ম্যাপ? এই যে সবুজ রঙটা, এটা মোটামুটি 32 থেকে 34, ম্যাক্সিমাম 35-36 এর মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমরা দেখেছি 45 ডিগ্রির ওপরে উঠে যেতে, সেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই যে নতুন সপ্তাহ আসছে, সেই সপ্তাহের মাঝামাঝি 34 ডিগ্রি 35 ডিগ্রিতে নেমে যেতে পারে। অর্থাৎ এই আগামী সপ্তাহটা আমাদের জন্য একটা মনোরম আবহাওয়া নিয়ে আসছে, এটা নিশ্চিতভাবেই আশা করা যায়। এবং যে বাংলার তাপমাত্রা 45 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, সেই বাংলার তাপমাত্রা যদি 34-35 ডিগ্রি আশপাশে নেমে আসে, নিশ্চিতভাবেই সেটা আচ্ছে দিন, এবং এই আচ্ছে দিন আসবে। আবহবিদরা আশা দেখাচ্ছেন, কারণ ওই যে বললাম, হাওয়া বদল, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকা শুরু হয়েছে, ফলে তাপের যে দাপটটা ছিল সেটা আস্তে আস্তে পিছু হটছে। প্রথমে অবশ্যই উপকূল লাগোয়া জেলা কলকাতা, এই যে জোনটা রয়েছে, এই জোনটা থেকে তাপপ্রবাহ ছুটি নিতে শুরু করে দিয়েছে। গত দুদিন কলকাতায় তাপপ্রবাহ ছিল না, 39 ডিগ্রি আশপাশে তাপমাত্রা নেমে এসেছে। এই তাপমাত্রা আরও কমবে এবং আস্তে আস্তে এটা পশ্চিমের জেলার দিকেও যাবে। মানে জলীয় বাষ্প যত পশ্চিমের দিকে যাবে, তত পশ্চিমের দিকেও এই যে মেঘলা আকাশ, আজকে বীরভূমের আকাশ একটুখানি দেখতে পাচ্ছি, ফলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের তাপমাত্রা নিশ্চিতভাবেই আজকে ওই 44-45 আর পৌঁছবে না, আস্তে আস্তে 40-এর কাছাকাছি নেমে আসবে। তবে এখানে ওই একটা কন্ডিশনস অ্যাপ্লাইড রয়েছে, যে জলীয় বাষ্প যদি ঢোকে, নিশ্চিতভাবেই আমরা তাপের অত্যাচার থেকে মুক্তি পাবো, কিন্তু কিন্তু তার সঙ্গে ভ্যাপসা গরম অ্যাড হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো বৃষ্টি হচ্ছে, ততক্ষণ কিন্তু ভ্যাপসা গরম ঘামিয়ে ছাড়বে, নাকাল করে ছাড়বে। এবং বিশেষ করে যদি রাতের আকাশ আংশিক মেঘলা হয়ে থাকে, তাহলে দিনে যে তাপ ঢুকছে সে তাপ বেরোতে পারবে না, ফলে রাত আরও গুমোট হয়ে উঠবে এবং রাতের ঘুম দফা রফা হয়ে যেতে পারে, যতক্ষণ না পর্যন্ত আমরা আগামী সপ্তাহের মাঝামাঝি 34-35 ডিগ্রির আশপাশে পৌঁছচ্ছি এবং রাতের তাপমাত্রা 24-25 ডিগ্রিতে নামছে। ততক্ষণ রাতের ঘুম কিন্তু ভীষণভাবে ব্যাহত হতে পারে, এবং এর সঙ্গে তো লোডশেডিংও জুড়েছে, ফলে এটা একটা আশঙ্কার জায়গা। ভালো বৃষ্টি কবে হবে? আবহবিদরা যেটা বলছেন, যে আজকাল বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনাটা আজকাল একটু বেশি, মানে দক্ষিণবঙ্গের তুলনায়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যা পূর্বাভাস, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বৃষ্টি বাদলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। কেমন উজ্জ্বল হতে পারে? আবহবিদরা যেটা বলছেন, সোমবার থেকে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাতেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং কিছু কিছু জায়গায় মাঝারির হায়ার সাইডে বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং বৃষ্টি শুধু নয়, এবার কালবৈশাখী, যে কালবৈশাখী আমরা এপ্রিলে প্রায় পাইনি বলতে গেলেই চলে, সেই কালবৈশাখীর পরিস্থিতিও উজ্জ্বল হচ্ছে। এবং ঘন্টায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগেও ওই দমকা বাতাস, অর্থাৎ কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ কিছু কিছু জায়গা, কিছু কিছু সময়ের জন্য একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া। কালবৈশাখী হলে তাপমাত্রা কমবে, এটা যেমন ঠিক, কিন্তু কালবৈশাখী যখন বয়ে যাবে, তখন কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিছুক্ষণের জন্য হলেও তৈরি হবে। এবং যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টির সম্ভাবনা, ফলে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, ফলে ওই সময়টা নিশ্চিতভাবে আমাদের সতর্ক থাকতে হবে। এবং যেহেতু হাওয়া বদল হচ্ছে, এবং এতটাই হাওয়া বদল হবে, ঝোড়ো বাতাস থাকবে, ফলে সমুদ্র উত্তাল থাকতে পারে। সেই জন্য সোমবার এবং মঙ্গলবার বাংলার উপকূলে যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যান, তাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংকেত। আগামী সোমবার এবং মঙ্গলবার এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু প্রেশার গ্রেডিয়েন্ট এমনই চেঞ্জ হচ্ছে যে ঝোড়ো বাতাসে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। বুঝতেই পারছেন যে যে চরিত্রগুলো এতদিন মিসিং ছিল, যে গোটাটাই পশ্চিমাঞ্চলের গরম হাওয়ার দাপট ছিল একেবারে
সাগর আইল্যান্ড পর্যন্ত, মানে সমুদ্র উপকূল পর্যন্ত এবং এদিকে উত্তরবঙ্গ পর্যন্ত সেই দাপটটা আস্তে আস্তে সরছে। মানে এবার গরম হাওয়া পিছু হটবে এবং জলীয় বাষ্প ঢুকবে, বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটাই কমবে। যেটা দেখালাম যে আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি গোটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রাই, মানে বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রাই 34, 35, 36 ডিগ্রিতে নেমে আসতে পারে এবং এটা যদি হয় তাহলে নিশ্চিতভাবেই বলতে হবে আচ্ছা দিন সাময়িক স্বস্তি। কিন্তু আশা করা হচ্ছে বৈশাখ মাসে আর ওই তাপের জ্বলুনি আমাদের সইতে হবে না সোমবার থেকে। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।